এয়ার ফ্রায়ার সিরিজে এপিসোড নাম্বার 2 তে আমরা আজকে বানাচ্ছি ভীষণই টেস্টি একটা স্ন্যাক্স যেটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তো বানাচ্ছি আজকে একদম ক্রিস্পি চিকেন পপকর্ন, তাও আবার একদম লেস অয়েলে। কিভাবে? তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন পপকর্নটা এতটা ক্রিস্পি, এতটাই টেস্টি হয় যে তোমরা এটা বুঝতে পারবে না এটা ডিপ ফ্রাইং একদমই নয়। তাহলে চলো দেরি না করে ঝটপট এই এয়ার ফ্রায়ার চিকেন পপকর্নের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন। আমি ঠিক চিকেন পপকর্ন যেভাবে বানাই সেই শেপেই চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ভিনেগার, একটু স্বাদ মতো নুন, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এটা একদমই চিকেনের পরিমাণ অনুযায়ী নেবে। তারপর সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আর কিছুক্ষণের জন্য চিকেনটাকে অবশ্যই একটু ম্যারিনেট করে রাখতে হবে, এতে টেস্টটা খুব ভালো হবে। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টো ডিম। এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা দিয়ে আমি বেসিক্যালি কোট করব। তো ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার চিকেন পপকর্নের কোটিং এর জন্য নিয়ে নিচ্ছি এখানে একটা পাত্রের মধ্যে কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্স দিয়ে চিকেনটাকে কোট করলে খুব ক্রিস্পি হয়, এটা আমরা সবাই জানি। তোমাদের কাছে কর্নফ্লেক্স না থাকলে তোমরা নর্মালি ব্রেড ক্রাম্বস দিয়েও এটাকে কোট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি কর্নফ্লেক্সগুলোকে হাত দিয়ে আর একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার এক একটা ম্যারিনেটেড চিকেনকে একটু ময়দার মধ্যে কোট করে নেব। এটা শুকনো ময়দার মধ্যে কোনো রকম কিছুই মেশানো নেই। এই শুকনো ময়দার মধ্যে কোট করে এবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে এটাকে আমি দিয়ে দেবো কর্নফ্লেক্সের মধ্যে। এবার কর্নফ্লেক্সের মধ্যে চিকেনটাকে ভালো করে কোট করে নিতে হবে। তো এই কোটিংটা হয়ে গেলে এইভাবে আমি সব চিকেন পপকর্নগুলোকে গড়ে নেব। আর এখানে আমি একটু কর্নফ্লেক্স দিয়েও কোট করেছি, আর কিছু পপকর্ন আমি নর্মালি ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করেছি। তো তোমাদেরকে দেখানোর জন্যই দুটোই কিন্তু এয়ার ফ্রায়ারের মধ্যে ভীষণ ভালো হয়। তো এখানে সব চিকেন পপকর্নগুলো আমি রেডি করে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছ ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা, আর বাকিগুলো কিন্তু কর্নফ্লেক্স দিয়ে কোট করে নিয়েছি। দুটোই দেখো কত সুন্দর হয়। তো চলো এবার এগুলোকে করে নিই এয়ার ফ্রাই। তার জন্য আমি এয়ার ফ্রায়ারের বাস্কেটের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। এর ওপরে আমি একটু ছাড় ছাড় করে সমস্ত পপকর্নগুলোকে সাজিয়ে নেব। তো এখানে পপকর্নগুলোকে আমি ছাড় ছাড় করে সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু অয়েল স্প্রে করে দেবো। তোমরা চাইলে অয়েল ব্রাশ করেও দিতে পারো। তো এবার এগুলোকে আমি এয়ার ফ্রাই করব। তার জন্য আমি এখানে ব্যবহার করছি গারো গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। এই এয়ার ফ্রায়ারটা আমার ভীষণ পছন্দের একটা এয়ার ফ্রায়ার। এর মধ্যে খুব সুন্দরভাবে তোমরা যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম বানিয়ে ফেলতে পারবে। আর এখানে চিকেন পপকর্ন বানানোর জন্য টেম্পারেচার রাখবো 160 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য। মাঝখানে অবশ্যই একটু বার করে নাড়াচাড়া করে দেবে। এতে দুদিকটাই খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে এবং ইভেনলি কুক হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের চিকেন পপকর্নগুলো রেডি হয়ে গেছে। তাই ঝটপট তোমরাও বানিয়ে ফেলো। আর এরকম হেলদি আরও স্ন্যাক্সের জন্য রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। টাটা।